لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين রব্বুল আলামিন দরবার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2025 সালে মাহে রমজান পর্যন্ত হায়াত বাকি রেখেছেন, এজন্য সকল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যাকাতের বিষয়ে আলোচনা করব। যাকাত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন স্থানে যাকাতের বিষয়টা নামাজের সাথেই আলোচনা করেছেন। নামাজ যেরকম ভাবে ফরজ, যাকাতটাও ঠিক সেরকমই ফরজ। নামাজকে যেরকম ভাবে আমরা গুরুত্ব দিয়ে আদায় করি, নামাজ না পড়তে পারলে আমরা নিজেদেরকে পাপী মনে করি, ঠিক তেমনি ভাবে যাকাতের ব্যাপার আমাদের গুরুত্ব দেওয়া দরকার। দেখা গেছে অনেক নামাজি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, সে যাকাতটা গুরুত্ব দেয় না। অথচ যাকাত অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। কিভাবে? যে আপনি 5 ওয়াক্ত নামাজ যে পড়তেছেন, অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজকে ফরজ মনে করেই পড়তেছেন। এই নামাজটা প্রতিদিন 5 বার পড়া হয়, ওই নামাজটা যদি ফরজ হয় তাহলে যে যাকাতটা 5 ওয়াক্ত নয়, একবার নয়, মাসেও নয়, বছরে একবার যাকাত ফরজ হয়। যাদের উপর যাকাত ফরজ তাদের বছরে একবার যাকাত দিতে হয়। অবশ্য যাকাত দেওয়ার ক্ষেত্রে সুবিধা হলো যে যেই পরিমাণ যাকাত আসে ওই পরিমাণ যাকাত আমরা একবারে দিতে হবে এমন নয়, বরঞ্চ আমরা প্রতিদিন দিতে পারি, প্রতি মাসে দিতে পারি, আস্তে আস্তে অল্প অল্প করে আমরা পুরো বছর মিলে আমরা যাকাত দিতে পারি। এজন্য বলতেছিলাম যাকাত বছরে মাত্র একবার দিতে হয়, সেই হিসাবে যাকাতকে তো আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার। আর যাকাত দেওয়ার কারণে যারা যাকাত দিবে তাদের সম্পদের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়ে নেন, বলেন সুবহানাল্লাহ। এবং আমরা যেরকম আমাদের কাপড় ময়লা হয়ে গেলে আমরা কাপড়কে পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করি, সাবান দিয়ে কাপড় পরিষ্কার করা হয়, তখন কি হয়, সাবান দিয়ে কাপড় যদি ধুই কাপড়ের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যখন মানুষ যাকাত আদায় করবে তখন তার সম্পদের মধ্যে যত ধরনের ময়লা থাকতে পারে, অর্থাৎ এই সম্পদের মধ্যে কোনো ঝামেলা, কোনো ভেজাল থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদের মধ্যে পরিপূর্ণ পবিত্রতা নিয়ে আসবেন এবং এই সম্পদের মধ্যে কোনো ভেজাল থাকবে না। এবং এই সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকাত নাজিল করবেন, বরকত দান করবেন। বরকত, অনেকে আবার বরকতটাকে অস্বীকার করে। কিভাবে? যে বলে বরকত কি, আবার আমার টাকা আছে এই পরিমাণ, আমার টাকা তো এই পরিমাণ থাকবে, টাকা কি আবার বাচ্চা দিবে? টাকা আমার 10,000 টাকা রাখছি আলমারির মধ্যে, কয়েকদিন পরে 10,000 টাকা 12,000 টাকা হয়ে যাবে, এরকম নাকি? মানুষ এরকম বলে, টিটকারি করে। আসলে যারা জানে না, না জানার কারণে বরকত অস্বীকার করে। অথচ বরকতের বিষয়ে একটু বলতে হয়। সেটা হলো যে বরকত এমন একটা বিষয়, যেমন একটা লোক আমাকে প্রশ্ন করেছিল, হুজুর যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 61টা কোরআন খতম করেছেন, এটা কি করে সম্ভব? সে বলতেছে। তা আমি তাকে বুঝাইলাম যে ভাই দেখেন, আপনার আর আমার দ্বারা হয়তো অসম্ভব হতে পারে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওনাদের সম্পর্ক অনেক গভীর ছিল, যার কারণে ওনাদের সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করেছেন। এই জন্য ওনাদের দ্বারা 24 ঘন্টার মধ্যে দিনে 1 খতম, রাতে 1 খতম, এরকম ভাবে 30 দিনে 60 খতম কোরআন শরীফ খতম করেছেন। এবং পাশাপাশি তারাবিতে 1 খতম, এই মোট 61 খতম। উনি বলছেন কিভাবে সম্ভব এতটুকু সময়ের মধ্যে এত দ্রুত গতিতে একটা লোক যদি কোরআন শরীফ পড়ে, 1 দিনে 2 খতম পড়ে, তাহলে কি কোরআনের হক আদায় হয়? সে আমাকে প্রশ্ন করছে। আমি বললাম যে ভাই, এটা আপনাকে বোঝানো সম্ভব না। তো তাৎক্ষণিক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার জেহানের মধ্যে একটা কথা স্মরণ করে দিয়েছে। সেটা হলো, তাকে আমি বললাম যে আপনাকে বোঝানোর জন্য আমি একটা হাদিস আপনাকে